বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে এরকম মুখরোচক স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে। সবারই ইচ্ছা করে একটু স্ন্যাক্স করি। তো আপনাদেরও যখন খুচখাচ কিছু স্ন্যাক্স খেতে মন চাইবে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খুব বেশি সময়ও লাগে না, খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো আর একটু সিঙ্গাড়াগুলো আমি বানিয়েছি, তাই সিঙ্গাড়াগুলো বানাতেই যে একটু সময় লাগে, কিন্তু এই যে রোলের মতো যেগুলো সিঙ্গাড়া, সেগুলো কিন্তু একদমই সময় লাগে না, কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি দেখাচ্ছি বলে আমার মেয়েও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে দেখানোর জন্য। তো আমি যেখানেই যেটা করব ও কিন্তু সেদিকেই আসে সেগুলো করার জন্য। আমি এখানে কিন্তু পৌনে 1 কাপ মতো ময়দা নিয়েছি। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব, ময়ান দিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প খুব একটু চিনি। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব। ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে, আর এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে কিন্তু তেলটাকে মেখে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে কিন্তু কিন্তু ঝরঝর করে পড়ে যাচ্ছে। এইরকমভাবে ময়ামটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখে দেবো। তো অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে রেখে আমি রেস্টে রেখে দিলাম। একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। খুব একটা শক্ত না, আর একদম কিন্তু রুটির মতো নরমও না, এরকমভাবে একটু ডোটা তৈরি করে নিতে হবে। তো এটা আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াইতে আলুর যে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। সিঙ্গাড়ার পুর যেইভাবে হয় সেইভাবে কিন্তু এটা ঠিক বানানো না, একটু অন্য ধরনের করেছি। তো খেতে কিন্তু একটু মুখরোচক হয়েছিল, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর আমি এখানে তেলের ওপরে একটু জিরে, গোটা জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু গোটা জিরে একটু দিয়ে দিলাম। আর অল্প করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম। ওই আলুগুলো দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয়নি। তো শেষে কিন্তু আমি অবশ্যই লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ধনেপাতা কুচি, বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে খুব ভালোভাবে আলুটা কিন্তু তৈরি হয়ে গেছে। এপাশে ডোটাও আমি ভালো করে মথে নিয়েছি। তারপরে কিন্তু আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে তারপরে ওই যে লম্বা লম্বা যে সিঙ্গাড়ার মতো হয় ওইটা করে নেব, বেলে নেব। আর তার জন্য আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি লেচিটাকে। তো দুটো ভাগে একটু বড় সাইজের করেছি, আর একটা ভাগ একটু ছোট সাইজের করলাম। মেয়ে তো লঙ্কা খায় না, তার জন্য ওই আলুর পুরটা একটু তুলে রেখে দিয়ে তারপর কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়োটা দিতে আমি আগেই বলেছি, ভুলে গিয়েছিলাম। তো আমি তাই কিন্তু আলুর উপর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু স্পাইসি হয়, একটু খেতে ঝাল ঝাল লাগে। তো আগেই বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল। আমি এখানে বেলনা কাঠে কিন্তু খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা করে লেচি নিয়ে নিলাম। লেচিটা কিন্তু ভালো করে একটু রুটির মতো গোল করে নিচ্ছি। যতটা পারবেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। তারপরে দেখুন আমার পাতলাটা ঠিক কেমনভাবে হয়েছে, খুব বেশি পাতলাও একদম হয়নি। তো এইভাবে আমি কিন্তু একটা কাঁচের ছোট্ট বাটি নিয়েছি, মাঝখানটায় বসিয়ে দিলাম। আর যে আলুর যে পুরটা বানিয়েছি সেটা চারদিক থেকে কিন্তু এইভাবে চামচের মাধ্যমে হালকা হালকা করে আমি কিন্তু প্রেস করে করে পুরোটাই ছড়িয়ে দেব। পুরোটা মেখে নিতে হবে।
রুটিটা যদি আরও বড় করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমার এখানে লেচিটা একটু ছোট সাইজের হয়ে গিয়েছিল, তাই কিন্তু রুটিটা খুব একটা বড় হয়নি। আর আমি বাটিটাও কিন্তু খুব ছোট বাটিই নিয়েছি। আর দেখুন এই যে লাল লাল ধরনের দেখা যাচ্ছে, আমি আগেই বলেছিলাম যে আমি আলুর মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই কিন্তু এরকম লাল লাল ধরনের দেখাচ্ছে। তো আমি এখানে পুরো আলুর যে পুরটা ওটা কিন্তু পুরোটাই ছড়িয়ে দিয়েছি, যতটুকু জায়গা বাটিটা ছিল ওই জায়গাটা বাদ দিয়ে। তো আমি এখানে একটা ছুরির মাধ্যমে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক যেই রকমভাবে কাটছি, আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে কিন্তু পিৎজা কাটার দিয়ে কেটে নেবেন, তাতে কিন্তু খুব ভালোভাবে কাটা যায়। তো ছুরির মাধ্যমে আমি সবগুলো সব ধারটাই কেটে নিলাম। কেটে ওই যে মাঝখানটা আছে ওই মাঝখানটায় কিন্তু একটু জল জল দিয়ে দেব, তাহলে কিন্তু ভালোভাবে এই যে আমি রোল করব, রোল করলে কিন্তু ভালোভাবে আটকে যাবে, তাহলে খুলে যাবে না। এভাবে একটু জল লাগিয়ে নিলাম চারিদিকটাতে, তারপরে কিন্তু একটা একটা করে আমি রোল করে নেব। ঠিক যেমন যেমনভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ভেতরেও পুরটা ভালোভাবে থাকে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। দেখুন একটা এই যে এইভাবে আলুগুলো বেরিয়ে গেছে, এভাবে হাত দিয়ে কিন্তু আলুগুলোকে বের করে নেবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দিলেই আলুগুলো পুড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি আরও একটা রোল করা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আলতো করে করে একটু রোল করে নিলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব, আগে সবগুলো রেডি করে নিচ্ছি। তো আরও যেই লেচিগুলো আছে সেগুলো থেকে আমি ছোট ছোট যে মিনি সিঙ্গাড়া হয়, ভাবলাম কি একটু মিনি সিঙ্গাড়াও বানানো যাক। তো ছোট ছোট লেচি করে ওইগুলোকে কিন্তু আমি মিনি সিঙ্গাড়া বানিয়ে নিচ্ছি। তো দেখুন প্রথমে কিন্তু এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে, আর যে কাটা মুখটা আছে তারপর ছুরির মাধ্যমে কেটে নিলাম হাঁপাহাঁপি করে। কাটা মুখটাতে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে এটা সেট হয়ে যায়, খুলে না যায়। এভাবে দেখুন যেমনভাবে ঠিক পান মুড়োয় সেই রকম মতো একটু করে নিলাম, করে ভেতরটায় কিন্তু একটু আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে ঠিক সিঙ্গাড়া যেইভাবে মুড়িয়ে নেয় সেইভাবে কিন্তু মুড়িয়ে নেব। আর এই যে চার সাইডটা থাকে এই উপরের সাইডটাতেও কিন্তু একটু জল হাত করে নেব, বুলিয়ে দেব, তারপরে কিন্তু মুড়ে দেব। দেখুন সিঙ্গাড়ার সাইজটা কতটা ছোট হয়েছে, একেবারেই ছোট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। চায়ের সাথে কিন্তু এরকম স্ন্যাক্স থাকলে তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর সিঙ্গাড়াগুলো আমি মুড়িয়ে নিয়েছি, আর এদিকে আমার মেয়ে অনেকক্ষণ থেকে বলছে মা আমাকেও দাও, আমিও কিন্তু এরকমভাবে আলুর মধ্যে ভরবো, আমিও সিঙ্গাড়া বানাবো। দেখুন সিঙ্গাড়াটা একদম ছোট হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি যে রোল সিঙ্গাড়াগুলো করেছিলাম ওইগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে মুচমুচে ধরনের হবে। তো উল্টে পাল্টে আমি একটা সিঙ্গাড়াও ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে থামছিল না যে আমাকেও মা ভেজে দাও আমিও খাবো। তাই মেয়ের জন্য একটা যে ঝাল দেওয়া নেই যেই আলুর পুরটা রেখেছিলাম সেটা থেকেই যে ছোট সিঙ্গাড়া বানিয়েছিলাম ওটা আগে ভেজে দিচ্ছি যাতে ও খেতে পারে। তো আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও দেখুন ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। তো খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটে কিন্তু এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আর বাকি যে সিঙ্গাড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আমার এই স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সব কটা সিঙ্গাড়া আমি এইভাবেই ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। তারপর আমি আর যে বাকিগুলো ছিল সেগুলোও দেখিয়ে দিচ্ছি, আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ আগেই যেহেতু ভেজেছি এখনও কিন্তু পর্যন্ত মুচমুচে আছে, দেখুন ভালোভাবে কিন্তু মানে মুচমুচ করছে আর ভেঙেও যাচ্ছে। তো খেতেও ভালো হয়েছিল, এইভাবে কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমি একটা সিঙ্গাড়াও ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে।